জনগণের প্রাণপ্রিয় নেতা, মুরাদনগর থেকে নির্বাচিত ৬ বারের জাতীয় সংসদ সদস্য, মুরাদনগরের মানুষের হৃদয়ের স্পন্দন, মাননীয় ধর্মমন্ত্রী আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেব একটি দুর্ঘটনায় ওনার পায়ে সমস্যা হয়েছিল, আপনারা সবাই জানেন। এর দীর্ঘদিন সিঙ্গাপুরে চিকিৎসা নেওয়ার পর উনি সুস্থ হয়ে দেশে ফিরে আসেন। ফ্যাসিস্ট হাসিনার ষড়যন্ত্রের কারণে মিথ্যা মামলায় উনি দেশ ত্যাগ করতে বাধ্য হন এবং দীর্ঘদিন বিদেশে অবস্থান করেন। আপনারা জানেন উনি এই দীর্ঘকালীন সময়ে মুরাদনগরের জনগণের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছেন এবং উনি যেই পূর্বে এমপি ছিলেন, এমপি থাকাকালীন সময়ে মুরাদনগরে উন্নয়নের জন্য উনি ওনার সর্বসময় ব্যয় করেছেন এবং মুরাদনগরের জনগণের কল্যাণে, মুরাদনগরের ইসলামকে যারা পছন্দ করেন এবং ইসলামের প্রচারে উনি এবং ওনার পরিবার সর্বাধিক ভূমিকা রেখেছেন। মুরাদনগরে সর্বপ্রথম যে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়, মাওলানা মুজাফফরুল মাদ্রাসা, এই মাদ্রাসা ওনার দাদা প্রতিষ্ঠা করেছিলেন। আজকে 5ই আগস্টের পরে আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেব দেশে ফিরে এসে জনগণের কল্যাণে আবার নিজেকে নিয়োজিত করেছেন এবং মুরাদনগরের জনগণ ওনাকে ভালোবেসে 6ষ্ঠবারের মতো জাতীয় সংসদ সদস্য নির্বাচিত করেন। জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর উনি বাংলাদেশ সরকারের মাননীয় ধর্মমন্ত্রী নিযুক্ত হন। ধর্মমন্ত্রী হওয়ার পরে এই হজ মৌসুমে উনি হজের সুষ্ঠু ব্যবস্থাপনা করেন এবং হজ ব্যবস্থাপনায় উনি সর্বোচ্চ নিরলস পরিশ্রম করেন। দেশে এবং বিদেশে আমরা যেটা জেনেছি, প্রত্যেকটি তাঁবুতে উনি এই পানিয়েই এই অসুস্থ অবস্থায় প্রত্যেকটা ক্যাম্পে গিয়েছেন, হজ যাত্রীদের খোঁজখবর নিয়েছেন, হজ ব্যবস্থাপনা যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার সার্বক্ষণিক খেয়াল রেখেছেন অসুস্থ শরীর নিয়ে। আজকে আল্লাহর রহমতে উনি হজ ব্যবস্থাপনা ওনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী যে দায়িত্ব ওনাকে দিয়েছেন, এই দায়িত্ব উনি সুষ্ঠুভাবে পালন করেছেন। উনি দেশে ফিরে এসেছেন, এসে অসুস্থতা বোধ করায় সিঙ্গাপুরে যান। সিঙ্গাপুরের ডাক্তারের পরামর্শে আবার ওনার এই যে দুর্ঘটনায় ওনার পা যে ক্ষতিগ্রস্ত হয়েছিল, ওখানে আবার অপারেশন করার জন্য ওনাকে পরামর্শ দেন। আগামী দিন সিঙ্গাপুরে ওনার এই পায়ের অপারেশন হবে। আমি মুরাদনগর সহ সকল দেশবাসী এবং ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আবেদন রাখব, আল্লাহ যেন ওনার এই অপারেশন সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং সাকসেসফুল হয়, এই দোয়া আপনারা সবাই করবেন এবং উনি যেন আবার দেশে ফিরে এসে মুরাদনগরবাসীর কল্যাণে এবং বাংলাদেশের কল্যাণে ধর্মমন্ত্রীর যে দায়িত্ব উনি পেয়েছেন, এই দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে পারেন, এই দোয়া আপনাদের কাছে চাই। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করি আল্লাহ যেন ওনাকে সুচিকিৎসার মাধ্যমে, আল্লাহর রহমতের মাধ্যমে উনি যেন সুস্থ হয়ে আবার আমাদের মাঝে এসে ওনার দায়িত্ব পালন করতে পারেন।